তো আজ আলোচনা করব মাধ্যমিক ২০২৬ সালের এবিটিএ টেস্ট পেপারের বাংলার যে প্রথম পেজটা রয়েছে অর্থাৎ পেজ নম্বর ৯ তার সম্পূর্ণ এমসিকিউ সমাধান নিয়ে। তো আজকে তোমাদের সম্পূর্ণ এমসিকিউ সমাধান দেব পেজ নম্বর ৯ এর বাংলার। আর তোমাদের অন্যান্য সাবজেক্টেরও কিন্তু এবি টেস্ট পেপারের যে সলভের ক্লাস সেটা কিন্তু করানো হচ্ছে। তো অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলো করে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর তোমাদের বাংলার সাজেশন ক্লাস খুবই তাড়াতাড়ি আসবে, তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো। তো শুরু করছি আজকে কথা না বাড়িয়ে। আর তোমাদের যে টেস্ট পেপারের প্রশ্নগুলো রয়েছে এমসিকিউ প্রশ্ন, সেগুলো কিন্তু আমি টাইপ করে নিয়েছি পিডিএফ আকারে। তো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই নিজেদের হাতের সামনে টেস্ট পেপারটা নিয়ে বসো এবং যেই প্রশ্নগুলো বলছি উত্তরগুলো সেগুলো কিন্তু টেস্ট পেপারে দাগিয়ে নাও। ঠিক আছে? তো দেখো পেজ নম্বর ৯। দেখো প্রথম প্রশ্ন তোমরা টেস্ট পেপারটা খুললেই দেখতে পারবে। প্রথম প্রশ্ন যেটা আছে ১-১ আশ্চর্য হয়েছি একটু ভয়ও পেয়েছি। হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল? এটা তোমাদের উত্তর হবে অপশন নম্বর ঘ, বিরাগী রূপ দেখে। ঠিক আছে? তো প্রথম ১-১ এর উত্তর হবে অপশন নম্বর ঘ। ১-২ গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর দ্বিতীয়বার কোথায় দেখা হয়েছিল? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন নম্বর গ, রেল স্টেশনে। গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর দেখা হয়েছিল রেল স্টেশনে। ১-৩ জামা অদল-বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল? ১-৩ এর উত্তর হবে অপশন নম্বর খ, অমৃতের মাথায় এসেছিল জামা অদল-বদলের বুদ্ধি। নেক্সট ১-৪ আমাদের শিশুদের সব ছড়ানো আছে। এটা কি উত্তর কি হবে? উত্তর হবে অপশন নম্বর ঘ, কাছে দূরে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। পরবর্তী প্রশ্ন ১-৫ অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন নম্বর ঘ, গানের দুটি পাই। ঠিক আছে? তো ১-৫ এর উত্তর কি হবে? অপশন নম্বর ঘ। নেক্সট কোশ্চেন ১-৬ সমুদ্র নৃপতি সুতা কে? উত্তর হবে অপশন নম্বর খ, পদ্মা। ১-৬ এর উত্তর হবে অপশন নম্বর খ, পদ্মা। নেক্সট প্রশ্ন ১-৭ শ্রীপান্ত প্রথম যে ফাউন্টেন পেনটি কিনেছিলেন তার নাম কি? উত্তর হবে অপশন নম্বর খ, জাপানি পাইলট। উত্তর কি হবে? অপশন নম্বর খ, জাপানি পাইলট। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের টেস্ট পেপারটা হাতের সামনে নিয়ে বসে এগুলো দাগিয়ে নাও। ১-৮ ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। মসি কথার অর্থ কি? উত্তর হবে অপশন নম্বর খ, কালি। ১-৮ উত্তর কি হবে? অপশন নম্বর খ, কালি। নেক্সট ১-৯ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল অপশন নম্বর খ, উত্তর হবে অপশন নম্বর খ ১৯৩৫ সালে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল অপশন নম্বর খ ১৯৩৫ সালে। নেক্সট ১-১০ যে কর্তা অন্য কাউকে দিয়ে কাজ করায়। উত্তর হবে অপশন নম্বর খ, প্রযোজক কর্তা। অপশন নম্বর খ, প্রযোজক কর্তা। ১-১১ অনুসর্গই মাত্র উত্তর অপশন নম্বর ঘ, অব্যয়। অনুসর্গই মাত্র অপশন নম্বর ঘ, অব্যয়। নেক্সট ১-১২ বুড়ো মানুষের কথাটা শুনো চিহ্নিত পদটির যে সমাসের উদাহরণ সেটি হলো অপশন নম্বর ক, তৎপুরুষ সমাস। বুড়ো মানুষের কথাটা শুনো চিহ্নিত পদটির যে সমাসের উদাহরণ সেটি হবে অপশন নম্বর গ, তৎপুরুষ সমাস। ১-১৩ উপনগরী সমাসটি গড়ে উঠেছে। উত্তর অপশন নম্বর খ, সামীপ্য অর্থে। এটার উত্তর অপশন নম্বর খ, সামীপ্য অর্থে। ১-১৪ মহাশয়ের কি করা হয় এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর অপশন নম্বর গ, ভাববাচ্য। এটি হচ্ছে ভাববাচ্যের উদাহরণ। ১-১৫ যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট। এটি কোন শ্রেণীর বাক্য? এটা হচ্ছে অপশন নাম্বার গ, জটিল বাক্য। নেক্সট ১-১৬ তোরা সব জয়ধ্বনি কর এটি কোন বাচ্যের উদাহরণ? এটা হচ্ছে উত্তর অপশন নাম্বার ক, কর্তৃবাচ্যের উদাহরণ। লাস্ট প্রশ্ন এই পেজের ১-১৭ নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো। উত্তর অপশন নাম্বার ঘ, নঙর্থক বাক্য। ঠিক আছে? তো এই ছিল তোমাদের পেজ নম্বর ৯ এর সম্পূর্ণ এমসিকিউ সমাধান। এরপরে কিন্তু যে সমস্ত এসসিকিউ গুলো আছে সেগুলো আমি একটা পিডিএফ এর আকারে তোমাদের উত্তরগুলো দিয়ে দেবো, যাতে তোমাদের একেবারে হয়ে যায় সেগুলো। আর পরবর্তী যে সমস্ত পেজগুলো রয়েছে সেগুলো কিন্তু একে, একে আমি এভাবেই সমাধান করে দেবো পিডিএফ আকারে। ঠিক আছে? আর তোমরা কিন্তু অবশ্যই এবিটি টেস্ট পেপারটা দোকান থেকে তোমাদের আ আ পাশে যে সমস্ত দোকানগুলো রয়েছে সেখান থেকে অবশ্যই, বা অনলাইনে তোমরা পেয়ে যাবে সেখান থেকে সংগ্রহ করে সেগুলো কিন্তু এখনই সলভ করো। কারণ এখনই হচ্ছে এবিটি টেস্ট পেপার সলভ করার সময়। কারণ পরীক্ষার আগে ১০-১৫ দিন আগে যদি সলভ করতে বসো তাহলে কিন্তু হবে না। প্রথম থেকে সলভ করলে সেগুলো রিভিশন দিলে তোমরা কিন্তু অনেকটা লাভবান হবে। তো অবশ্যই এবিটি টেস্ট পেপার হোক বা অন্যান্য যে সমস্ত টেস্ট পেপারগুলো মার্কেটে রয়েছে, বিশেষ করে যে টেস্ট পেপারে তোমাদের এই বিভিন্ন স্কুল টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যেগুলো তৈরি করা হয় সেগুলোই কিন্তু বেশি, বেশি করে প্রেফার করবে। পরিষ্কার? আর এই প্রশ্নগুলো অবশ্যই একবার দেখে দিচ্ছি। এগুলো কিন্তু তোমরা অবশ্যই বইতে দাগিয়ে নাও টেস্ট পেপারে, অথবা লিখেও নিতে পারো যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। ঠিক আছে?
তো এটা সম্পূর্ণ সমাধান। তো পরবর্তী ক্লাসে তোমাদের কিন্তু অন্যান্য পেজ এবং অন্যান্য সাবজেক্টেরও যে সমস্ত ইবিটি টেস্ট পেপার আছে তারও কিন্তু সমাধান নিয়ে আসবো। আর অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো অবশ্যই দেখেছো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে।